হেল্পের যে ইউনিট 2 আছে সেটি আজকে আমরা দেখব। ইউনিট 2 এবং ইউনিট 3 দুটোই আমরা দেখব। তো প্রথমে আছে যে স্বামী হোপ দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। অর্থাৎ স্বামী আশা করেছিল যে এইভাবে তার বাবাকে দেখানো যাবে কেন সে সেদিনের জন্য স্কুল বন্ধ করতে চাইছে, সেটা আশা করেছিল। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু বাবার আচরণটা একটা আলাদা মোড় নিল। হি পারপোজড টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। তিনি হেডমাস্টারকে স্বামীর হাত দিয়ে একটা চিঠি পাঠাতে চাইলেন। অর্থাৎ একটা স্বামীর হাত দিয়ে চিঠি পাঠাবে তার বাবা, স্যামুয়েলের বাবা। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। স্বামীর কোনো প্রতিবাদী তার মন পরিবর্তন করতে পারল না। তার বাবার মন কোনো রকমই সে পরিবর্তন করতে পারল না। But the time Sami was ready to leave for school, father had composed a long letter to the headmaster. He put it in a envelope and sealed it. অর্থাৎ সেই সময়ে স্বামী স্কুল যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, সেই সময়ে বাবা প্রধান শিক্ষকের প্রতি একটা বড় চিঠি লিখে ফেলেন। তিনি সেটাকে একটা খামে ভরলেন এবং সেটির মুখ বন্ধ করে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিহেনসিভলি। তুমি কি লিখছো বাবা? স্বামী উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল। Nothing for you. Give it to your headmaster and go to your class. তোমার জন্য কিছুই নয়, এটা তোমার প্রধান শিক্ষক মহাশয়কে দিও, মানে প্রধান শিক্ষককে দিয়ে দিও আর ক্লাসে চলে যাও। Have you written anything about our teacher Samuel? তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছো? Yes. প্লেন্টি অফ থিংস। হ্যাঁ, অনেক কিছু লিখেছি। অনেক কিছু। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? তিনি কি করেছেন বাবা? সে তাকে জিজ্ঞাসা করছে। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার। সবই এই চিঠির মধ্যে রয়েছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার। এটা তোমার প্রধান শিক্ষককে দিয়ে দিও। Sami went to school feeling that he was the worst on earth. স্বামী স্কুলে গেল এই চিন্তা করতে করতে যে সে হলো পৃথিবীর সব থেকে খারাপ ছেলে। His consciousness bothered him. He was not at all sure if his description of Samuel had been accurate. তার বিবেক তাকে জ্বলাতন করছিল। সে মোটেও নিশ্চিত ছিল না যে স্যামুয়েল সম্পর্কে তার বিবরণটা ঠিক কিনা। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দি রিয়েল অ্যান্ড দি ইমাজিনড। সে ভাবল যে সে বাস্তব আর কল্পনা মিশিয়ে ফেলেছে। কোনটা বাস্তব আর কোনটা কল্পনা সেটা দুটোই মিশিয়ে ফেলেছে। Sami stopped on the roadside to make up his mind about Samuel. রাস্তার ধারে থামলো স্যামুয়েল সম্পর্কে তার মনটাকে স্থির করতে। Samuel was not such a bad man after all. স্যামুয়েল সর্বোপরি খুব একটা খারাপ মানুষ ছিল না। Personally, he was much more friendly than the আদার টিচার্স। ব্যক্তিগতভাবে তিনি বেশি বন্ধুত্বপূর্ণ ছিলেন অন্য শিক্ষকদের থেকে। তিনিই সবচেয়ে বেশি
বন্ধুত্বপূর্ণ ছিল। স্বামী অলসো ফিল্ড স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী আরও ভাবল যে স্যামুয়েলের তার প্রতি একটি বিশেষ শ্রদ্ধা আছে। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউজ। স্বামীর মাথা তালগোল পাকিয়ে গেল অপ্রত্যাশিত আশঙ্কায়। হি কুড ডিসাইড if Samuel really deserved the allegation made against him in the letter. সে মন স্থির করতে পারল না যে স্যামুয়েল কি সত্যিই অভিযোগের যোগ্য যেগুলি তার সম্পর্কে এই চিঠিতে লেখা আছে বা চিঠিতে করা হয়েছে। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভাইড ফর হিম। যত বেশি সে স্যামুয়েলের সম্পর্কে চিন্তা করতে লাগলো তত বেশি স্বামী তার জন্য দুঃখ করতে লাগলো, অর্থাৎ স্যামুয়েল স্যারের জন্য দুঃখ করতে লাগলো। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন mustache, unshaven cheek and yellow coat filled স্বামীনাথন উইথ sorrow. স্যামুয়েলের কালো মুখ, তার সরু গোঁফ, দাড়ি না কামানো গাল এবং হলুদ কোটের কথা মনে করে স্বামীনাথন দুঃখে ভরে গেল।